আমার চেয়ে 16 বছরের ছোট একটা মেয়েকে আমি বিয়ে করে আনলাম। উপায় ছিল না, আম্মার পছন্দ, তাই সেই মেয়েকেই বিয়ে করতে হবে। মেয়েটি তখন সবেমাত্র ক্লাস 9-এ উঠেছে। তাকে পছন্দ করার কারণও দুইটা। প্রথমত সে মারাত্মক সুন্দরী, আর দ্বিতীয়ত তার বাবা মা কেউই নেই। আম্মার চোখ একবার তার উপর পড়তেই যেন তার মায়ার নদী বইতে শুরু করলো। কি অদ্ভুত তাই না? কারো প্রতি এত দ্রুত এইভাবে কিভাবে টান জন্মায়। আমার বয়স 30 পেরিয়ে গেছে, আর এতদিনে আম্মার মনের মতো পাত্রী পাওয়া গেল। যদিও আমাদের মধ্যে বয়সের বিশাল ফারাক। আমার আম্মার গায়ের রং ছিল কালো, আর সেই রঙই আমিও পেয়েছি। এই কালো রঙের জন্য আমার আম্মা জীবনে কত অপমান সহ্য করেছে। বিয়ের আগে যত পাত্রই এসেছে সবাই তাকে ফিরিয়ে দিয়েছে। বিয়ের পরেও তার শান্তি হয়নি। শাশুড়ি ননদের ঠাট্টা কটূক্তি তাকে সহ্য করতে হয়েছে। আমি নিজে বড় হয়েও অনেক পাত্রীপক্ষের কাছে এই কারণে রিজেক্টেড হয়েছি। তাই আমার আম্মার একটাই স্বপ্ন ছিল, ছেলের বউ হবে ধবধবে ফর্সা। আমার আম্মা সবসময় বলতেন, শোন বাবা, কালোই জগতের আলো। এই কথা যারা বলে তারা আসলে দয়ার চোখেই কালো মানুষকে দেখে, কিন্তু আসলে বিয়ে করার সময়ও সেই সাদা চামড়াই খোঁজে। তাই আমি চাই না আমার সন্তানদেরকেও এই একই যন্ত্রণা ভোগ করতে হোক। আমি তখন মুচকি হেসে বলতাম, কিন্তু আম্মা, আমার সন্তানরাও যদি আমার মতোই হয়। আম্মা তখন দীর্ঘ গলায় বলতেন, আমি তো চেষ্টা করেছি, এই সান্ত্বনাটুকু তো থাকবে। ক্লাস 9-এ পড়ুয়া ছোট্ট বিউটিকে বাসায় আনা হলো। বলে রাখা ভালো, তার নাম কিন্তু নুরি। বিছানার এক কোনায় বসে সে হাউমাউ করে কাঁদছিল। বাথরুমেও যায়নি একবারও। মনে হচ্ছিল এই যেন সংসারের জন্য নয়, আগে তাকে পেলে পুষে বড় করতে হবে। বিয়ের জন্য অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়েছিলাম, কিন্তু 3 দিনের মাথায় কাজে ফিরতে হলো আমায়। অফিসের কলিগরা সবাই অনেক মজা করছে, নানান গল্প বানাচ্ছে, আর আমি তা চুপচাপ সহ্য করছি। ধীরে ধীরে নুরিও স্বাভাবিক হতে লাগলো। রাতে আমার বদলে আম্মার সাথে ঘুমাতো। আম্মা তাকে শাড়ির বদলে সালোয়ার কামিজ পরতে বললেন, আর তাতে সে অনেক খুশি। একদিন দেখি আম্মা নুরির চুলে তেল মাখিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পর দুটো বেনি করে নুরি হাসি মুখে আমার জন্য চা নিয়ে এলো। দেখে মনে হচ্ছিল ও এখনই স্কুলে যাবে। আমি আম্মাকে বললাম, আচ্ছা আমরা নুরিকে স্কুলে ভর্তি করাই না কেন? তাই পরদিনই আম্মা নিজে গিয়ে নুরিকে স্কুলে ভর্তি করালেন। আব্বা মারা যাওয়ার পর থেকে আম্মা অনেক ভেঙে পড়েছিলেন, কিন্তু নুরির আগমনে যেন সে নতুন করে জীবন পেলেন। সকাল সন্ধ্যায় নুরির পড়াশোনা দেখা, খাবার তৈরি করা, চুল আঁচড়ানো, সবকিছুতেই যেন প্রাণ ফিরে পেল তার। নুরিয়া যেন আম্মার জন্যই জন্মেছে। সারাক্ষণ তার ছায়ার মতো তার পিছু পিছুই লেগে থাকে। আম্মাকে রান্নাঘরে সাহায্য করে, একসাথে চা খায়, বাজার করা, হাত পা মালিশ করে নখ কেটে দেওয়া। আমার আত্মীয় স্বজন সবাই খুব অবাক। শাশুড়ি বৌমার এমন সম্পর্ক নাকি তারা আর কখনো কোথাও দেখেনি। নুরিও ধীরে ধীরে বড় হতে লাগলো। ভালো ফলাফল করে এসএসসি পাশ করলো। আম্মা আনন্দে গ্রাম আর শহরে 2 জায়গায় মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ালেন। তার কিছুদিন পরই নুরির শরীরে নতুন প্রাণের আগমন হলো। এই খবর পেয়ে আম্মা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। 10 মাস পর ফুটফুটে এক ছেলে সন্তান এলো আমাদের ঘরে। আম্মার ব্যস্ততা যেন আরো বেড়ে গেল। একদিকে নুরি আর অন্যদিকে তার সন্তান। আমার চোখে বারবার ধরা দিত। এই ছোট্ট মেয়েটির হাত ধরেই আম্মা যেন নতুন জীবন ফিরে পেলেন। নুরির এইচএসসিও শেষ হলো আম্মার আগ্রহে। তবে রেজাল্টের দিন সে অজ্ঞান হয়ে পড়ল। সবাই আতঙ্কিত ছিল, কিন্তু আসলে সুখবর ছিল, সে আবারও মা হবে। আম্মা দিনরাত দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, এবার যেন নাতনি হয় ঠিক নুরির মতো। আর আল্লাহ তার আশা পূরণ করলেন। নুরি জন্ম দিল ফুটফুটে এক কন্যা সন্তান। কিন্তু সুখ কি কখনো স্থায়ী হয়? আম্মার শরীরে ক্যান্সার বাসা বাঁধলো। অনার্সে ভর্তি হওয়ার সুযোগ পেল না নুরি, কারণ আম্মাকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে থাকতে রাজি ছিল না সে। তাই হাসপাতালের সবাই ভাবতো নুরি নাকি আম্মার মেয়ে। কেউ এটা বিশ্বাসই করতো না যে সে আম্মার ছেলের বউ। আর আম্মা এই দুর্বল হাতে নুরির মাথায় হাত বুলিয়ে দিতেন। নুরির সেবা যত্নে আম্মা ক্যান্সারের সাথে যুদ্ধ করে আরো 1 যুগ বেঁচে রইলেন। তবুও একদিন বিদায় নিলেন। শেষ নিঃশ্বাস, শেষ বিদায়। আম্মার শেষ নিঃশ্বাস নেওয়ার সময় নুরি তার মাথার কাছেই বসে দোয়া পড়ছিল, আর আমি তার হাত শক্ত করে ধরে রেখেছিলাম। আম্মার জানাজা একদিন পিছিয়ে গেল, কারণ আমার ছোট বোন লন্ডন থেকে আসবে বলে। তাই আম্মার মরদেহটা রাখা হলো হাসপাতালের হিমঘরে। হিমঘরে আম্মার পাশের বাক্সটা খালি ছিল। নুরি তাকিয়ে দেখে বলল, দেখো আম্মার পাশের বাক্সটা খালি। আর আমি তার চোখে পড়লাম নিঃশব্দে বলা কথা, যা ছিল, আমিও যদি ওই বাক্সে থাকতাম তাহলে আম্মার কষ্ট কম হতো। আমার বুকটা হাহাকার করে উঠল। তাকে আমি শক্ত করে জড়িয়ে ধরলাম, কিন্তু ভাগ্য কারো কথায় চলে না। হাসপাতাল থেকে ফেরার পথেই আমাদের গাড়িতে অন্য একটা গাড়ি ধাক্কা দিল। গাড়িতে থাকা কারো কিছুই হলো না, কিন্তু জানালার পাশে বসা নুরির মাথায় প্রচন্ড আঘাত লাগলো। হাসপাতালে পৌঁছানোর আগেই সে আমাদের ছেড়ে চলে গেল। আম্মার পাশের খালি বাক্সটাই হলো নুরির
তোরই শেষ ঠিকানা।